এই কাকা সিগারেট দাও তো। রে খাবি নাকি? খা খা। না খাম না। আরে খা আর না খা। এই ওঠ ওঠ। উঠুম মানে কে তোমরা? একে তো আমার গায়ে হাত দিতেছো তোমরা, আবার মুরব্বীদের সামনে তোমরা সিগারেট বিড়ি ধরাইছো। কে তোমরা? বুঝলাম না তো, গায়ে হাত দিতেছো কেন? ওই গায়ে হাত দিলে কি করবি? আর কিসের মুরব্বি? এই এলাকার মুরব্বি এলো আমরা। এই তোমরা বেদবি করতেছো কেন? তোমাদের বিষয়গুলো আমি দেখতেছি এখন। এই তুই কি এই দম দম। কামরা কিন্তু ভালো করতেছো না তোমরা, তোমরা কিন্তু কামরা ভালো করতেছো না। আরে ওই কি করতেছস? মারতেছস কেন? এই কি করতেছস? তোরা মারতেছস কেন? এই শালার বউ তুই কে? স্যার স্যার উনি আমার আপন বড় ভাই। তোর আর মানুষ বানাইতে পারলাম না, একটা অমানুষ হয়ে গেলি। যার গায়ে হাত দিছস ও আমার বন্ধু। উনি তোমার বন্ধু, আমার বন্ধু না। উনি আমাদের সাথে বেদবি করছে তাই মেরে খাইছি। আপনি গেলেন না আমের ভাই দিকে বাইসা গেলেন। আয় চল। তোর ভাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত? তুই কিছু বলস না? আরে বন্ধু বলিস না, ও এখন দোহারের অনেক বড় গ্যাংস্টারের সাথে জড়িত। ও এখন নেশায় আসক্ত বন্ধু। ও আমাদের হাতে নাগালের বাইরে চলে গেছে বন্ধু। ও এখন অনেক বড় একটা গ্যাংস্টারের সাথে জড়িত, যে গ্যাংস্টারটা পরিচালনা করে এই মুন্না ভাই। এই মুন্না ভাইটা আবার কে? বন্ধু তুই বিদেশ ছিলি তো এর জন্য জানোস না। এই মুন্না ভাই হলো কিশোর গ্যাংয়ের অনেক বড় একটা লিডার, যে কিনা দিন দুপুরে মানুষকে কোপায় এবং নারীদের ধরে নির্যাতন করে। কি বলো সেগুলা? আমাদের দোহারটা এইভাবে নষ্ট হয়ে গেল? ভাই ওই আপনার নামে থানায় মামলা করতে গেছিল। এই আর মুখের বাদনটা কইলা দে। আমার ভাল লাগে না রে, ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না। কিরে তুই নাকি আমার নামে থানায় মামলা করতে গেছিলি? গেছিলাম। কি করবি? মাইরা ফেলাবি? ফালা, কোনো সমস্যা নাই। আমার বাবার শেষ বিটাটুকু তুই জোর করে লিখে নিছিস। আল্লাহ তোর ঠিকই একদিন বিচার করব। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, তুই আমারে মাফ করে দে। এই ও তো ঠিকই কইছে, আল্লাহ আমারে কোনদিন মাফ করবো না। আমি কত অন্যায় করছি, কত জুলুম করছি, ও আমার চোখ খুইলা দিছে। ভাই তুই আমারে মাফ করে দে ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি ভাই। ভাই তুই আমার বুকে আয় ভাই, আমার বুকে আয় ভাই। ভাই তুই যদি আমার মাফ না করো ভাই, আমার ওই উপর আলো মাফ করো না ভাই, তুই আমার মাফ করে দে ভাই, তুই আমার মাফ করে দে। এই রাস্তা পালাই দিয়া
আল্লাহ তুমি ওদের বিচার করো, কবে ওদের জুলুমের থেকে বাঁচুম। ভাই কি হচ্ছে আপনার, এরকম লাগতেছে কেন? আর বলিস না, কিশোর গ্যাংয়ের উৎপাতে মনে কর রাস্তায় বাইরে হইতে পারি না। মোবাইলটার মানি ব্যাগটা দুটোটা নিয়ে গেছে গা, এখন বাসা থেকে বের হইতেও ভয় করে। বন্ধু চল বাসায় চলে যাই, সন্ধ্যা হয়ে গেছে। দুহারে কিশোর গ্যাংয়ের যে অবস্থা, এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, ওরা আবার বাইক টাইক চিন্তা হয় নাকি, আর কোনো ঠিক ঠিকানা নাই। চল। না, কিশোর গ্যাংয়ের যন্ত্রণায় রাস্তায় বাড়িতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। কিছুক্ষণ আগেই ঘটে গিয়েছে একটি নৃশংস ঘটনা। মুন্না এবং তার দল মিলে নৃশংসভাবে কেটে দিয়েছে লিমন নামে এক ছেলের পা। দোহারে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলছে। মুন্না এবং তার দল মিলে দোহারে এইরকম নৃশংস ঘটনা ঘটাচ্ছে। তারা ছিনতাই থেকে শুরু করে খুন করতেও দ্বিধা করছেন না। এর শেষ কোথায়? এই কাকা, এই মাসের চান্দাটা দাও। বাজান, এই মাসে আমি তো চান্দাটা দিয়ে পারবো না। সকাল থেকে বই রয়েছি, একদম বেচা কিনি নাই। দেখো না বাজান, আমার দোকানের অবস্থাটা, এই কাম কইরে আমি কেমনে চান্দা দিব? তোমাকে তো সবসময় চান্দা দেই, এই মাসটা বাজান একটু মাফ করে দেওয়া যায় না? কি বললা কাকা, চাঁদা দিতে পারবা না? চাঁদা না নিয়ে তো কাকা আমরা যাই না। এই আজকে থেকে কাকার দোকান বন্ধ থাকবো। যেদিন কাকার চাঁদা দিতে পারবো সেদিনই দোকান খুলে দিবি। ঠিক আছে ভাই। আমার দোকানটা বন্ধ করো না, আমার দোকানটা বন্ধ করলে আমি বলবো না। এই বইরা, এই তুই মইরা জায়গা, তাতে আমার কি? বাঁচবি আর কয়দিন? হ্যাঁ ভাই, কাকার তো সুন্দর একটা মায়া আছে। কি কর আগে বলবি না? কাকা এদিকে আও, শোনো। শুনলাম তোমার নাকি সুন্দরী একটা মায়া আছে। তোমার কোনো চাঁদা দিতে হবে না, তোমার চাঁদা আজীবনের জন্য মা। খালি তোমার মায়াটাকে আমার বাংলায় পাঠাই দিও। আল্লাহ, আল্লাহর বিচার কর আল্লাহ, এই মানুষের বিচার কর আল্লাহ। এই গরিব তো কেউ নাই আল্লাহ, তুমি আছো আল্লাহ, এই মানুষের বিচার কর আল্লাহ। বইরা বিচার তো করবো, তার আগে আমি তোর বিচারটা করি। এই বইরা রে ধর, আর আমার চাপাতিটা দে। বইরা উপরে যায়, হ্যাঁ আল্লাহ আল্লাহ করবা। ভাই, পুলিশ আইতাছে। এই এই আপনারা কেউ ধরবেন না, কেউ ধরবেন না, কেউ ধরবেন না। হারামজাদা, হারামজাদা আমার লোকে পাঙ্গা লইছিলে, আল্লাহ বিচার করছে। আল্লাহ, আল্লাহ তুমি বিচার করছো, আল্লাহ তুমি বিচার করছো। হারামজাদা সন্ত্রাসী করে, এই হারামজাদা কেউ হাসপাতালে নেবেন না, কেউ নেবেন না হারামজাদা হাসপাতালে। হারামজাদা, হারামজাদা মার, মার হারামজাদা মার। ওরে কেউ হাসপাতালে নেবেন না, হারামজাদা ঠিক কাম হইছে। ওরে একটা লোক কোন হাসপাতালে নেবেন না, ওই দুহার থানাটার নাম খাই ফেলাইছে। ওর জন্য একটা মানুষ শান্তিতে ঘুম যাইবার নাই, আর প্রত্যেকটা পোলাবার নেশাগ্রস্ত হয়েছে এই শুধু ওর কারণে। ওই যদি মরে একেবারে ঠিক কাম হইব, আল্লাহ ওর ঠিক মতন বিচার করছে। এই বিচার আমরা খুব খুশি, এলাকাবাসী সবাই খুশি, এবং দুহার থানা হইতে খুশি। ওরে আল্লাহ বিচার করছে, চলেন এখান থেকে সবাই চলেন।
এই চলেন চলেন, সবাই এখান থেকে চলেন। কিশোর গ্যাং কোনো হিরোইজম নয়, এটি অপরাধের অতল গহ্বর। তাই আগামীর প্রজন্মকে বাঁচাতে পারিবারিক বন্ধন আর সঠিক শিক্ষাই পারে কিশোর গ্যাং মুক্ত সমাজ করতে। বন্ধুরা আসুন আমরা সচেতন হই।